অল্প তেলে যে এত সুন্দর স্বাস্থ্যকর রেসিপি তৈরি করা যায় তা কিন্তু এই ভিডিওটা কেউ না দেখলে বিশ্বাসই করবে না। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা ঝটপট করে তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া এই রেসিপিটা কিন্তু আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। এই রেসিপিটি কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্টে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি ও দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি মেপে বেসন। এখানে আপনারা বাটি অথবা কাপ মেপে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক যতটাই সুজি দেবেন ঠিক ততটাই কিন্তু বেসন দেবেন। সঠিক পরিমাণে দিলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতের সামনে যদি হ্যান্ড মিটার না থাকে তবে সেক্ষেত্রে আপনারা একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম গরম বা ঠান্ডা জল ব্যবহার করিনি, আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়ে দিয়েছি। জলটা একেবারে দেবেন না, সামান্য সামান্য জল দিয়েই ব্যাটারটাকে গুলে নেবেন। একেবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেব। এর ফলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল। আমি কিন্তু এখানে 2 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন জিরে। আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে ছোট করে টুকরো করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে রাখা টমেটো। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ ও টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এইরকমভাবে মিনিট 2 ধরে আমি খুব ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন পেঁয়াজ ও টমেটোটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও দিয়ে দিলাম ঝালের জন্য হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। তবে আপনারা কিন্তু চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার আবারও খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে একটা সেদ্ধ করে রাখা আলুকে এভাবে গ্রেট করে দিচ্ছি। এখানে আমি আলুটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে কিন্তু আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না, তাহলে রেসিপিটা খেতে বেশ ভালো হবে। আর আপনাদের হাতের সামনে যদি গ্রেটার না থাকে তাহলে কিন্তু আলুটাকে আপনারা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিতে পারেন। এবার আলুটাকেও আমি খুব ভালোভাবে একটু রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার নুন ও গরম মশলা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোয়ে রাখবেন। দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আলুটাকে অন্য একটি পাত্রে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। দেখুন আলুটাকে আমি এরকম একটি পাত্রে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আলুর থেকে কিছুটা অংশ নিয়ে আমি ঠিক হাত দিয়ে এরকম গোল বলের মতন করে নিচ্ছি।
এবার হাত দিয়ে ঠিক এরকমভাবে একটু চ্যাপ্টা শেপের করে নিচ্ছি। এরকমভাবে করে নিলে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে। আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এটিকেও আমি তৈরি করে নেব। প্রথমে হাত দিয়ে একটুখানি গোল শেপের করে নেবেন, তারপরে আঙুল দিয়ে এরকমভাবে চাপ দিলে কিন্তু এটা চ্যাপ্টা আকৃতির হয়ে যাবে। তো বাদবাকিগুলোকেও ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। দেখুন বাদবাকিগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি। অন্যদিকে 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো দেখুন সুজির মিশ্রণটা কি ঘন হয়ে গেছে। এবার এখানে আমি খুবই সামান্য একটু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। এবার আবারও খুব ভালোভাবে মিশ্রণটাকে আমি একটু গুলে নেব। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন অনুযায়ী বেকিং পাউডার। তবে আপনাদের হাতের সামনে যদি বেকিং পাউডার না থাকে তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনো দিতে পারেন। এবার বেকিং পাউডার দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারেন। এটি কিন্তু খুবই হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম ঘনত্বের ব্যাটারটাকে গুলে নিতে হবে। ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটা আপনারা গুলে নেবেন। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে আমি জল দিয়ে দেব। প্রায় হাফ কড়াই মতো কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে, অর্থাৎ জল থেকে কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই হাই রাখবেন। এবার আমি এই থালার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল এইভাবে চারিদিকে ব্রাশ করে দেব। এইভাবে আমি ঠিক চারিদিকে তেলটাকে ব্রাশ করে দিয়েছি। আপনাদের হাতের সামনে যদি ব্রাশ না থাকে তবে আপনারা একটা কাগজ বা একটু সুতির কাপড় দিয়েও থালার চারিদিকে তেলটাকে মাখিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে যে আগে থেকে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা 1 হাতা পরিমাণে দিয়ে দেব। এবার চারিদিকে এরকমভাবে একটু ছড়িয়ে দেব। এতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। বাদবাকিগুলোকেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু এই অবস্থায় হাই রাখবেন, না হলে কিন্তু ব্যাটারটা কিন্তু ছিদ্র দিয়ে নিচে পড়ে যেতে পারে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন এটি কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে ঠিক এই রকমভাবে একটু তুলে নেব। দেখুন খুব সহজে কিন্তু উঠে আসলো। এরকম হালকা হাতে এরকম একটু চাপ দিলে কিন্তু খুব সহজেই এটা উঠে আসবে। এবার বাদবাকিগুলোকেও ঠিক একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নেব। তো দেখুন সবগুলোকে কিন্তু ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন এগুলি কতটা সফট ও নরম হয়েছে। এবার একটা নাস্তা নিয়ে আমি নাস্তার উল্টো দিকটায় এরকম একটা আলুর পুর দিয়ে দিলাম। এবার আরও একটা নাস্তা দিয়ে আমি ঠিক এরকমভাবে একটু বন্ধ করে দিলাম। তো দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আরও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে কিন্তু এটিকেও আমি তৈরি করে নিলাম। এবার বাদবাকিগুলোকেও আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নেব। তো দেখুন সবগুলোকে কিন্তু আমি ঠিক একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি মাঝ বরাবর ঠিক এইরকমভাবে কেটে দেব। এতে কিন্তু নাস্তাগুলো দেখতে অনেকটা সুন্দর লাগবে। তবে আপনারা যদি না চান তবে নাও কাটতে পারেন, তবে কেটে দিলে কিন্তু টিফিন বক্সে রাখতে বেশ সুবিধাই হবে। তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের স্বাস্থ্যকর এই রেসিপিটি। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আজকের মতন আমি বিদায় জানালাম। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।